আসসালামু আলাইকুম। এআই অ্যান্ড এমএল স্টার্টার কালচারের এটা হচ্ছে সেকেন্ড ক্লাসের এক্সট্রা পার্ট। তো সেকেন্ড ক্লাসে যেটা হয়েছিল যে আমরা আমাদের কয়েকটা ইস্যু হয়েছিল। একটা হচ্ছে হিট ম্যাপ ক্রিয়েট করা নিয়ে, আরেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেলিং করা নিয়ে, মানে ফিচার স্ট্যান্ডার্ড স্কেলার দিয়ে ফিচার স্কেলিং করা নিয়ে, এবং আরেকটা ইস্যু ছিল হচ্ছে যে আমাদের লেভেল এনকোডিং করা নিয়ে। তো এই এই ইস্যুগুলো হচ্ছে আমরা এই ভিডিওতে সর্ট আউট করব। শুরুতে আমরা হিট ম্যাপটা জেনারেট করে নেই। হিট ম্যাপটা নিয়ে আবার বলে নিচ্ছি। হিট ম্যাপটা হচ্ছে আমাদের যে বিভিন্ন ফিচার আছে আমাদের ডেটা সেটে। তো একটা ফিচারের সাথে আরেকটা ফিচারের কীরকম সম্পর্ক, সেই সম্পর্কটা হচ্ছে আমরা হিট ম্যাপ দিয়ে অ্যানালাইজ করতে পারি বা ফিল করতে পারি। তো এখানে যেমন দেখতেছি যে আমাদের ফিচার ওয়ানের সাথে ফিচার থ্রি এর হচ্ছে একটা পজিটিভ কোরিলেশন আছে। তারপর ফিচার ফোরের সাথে আবার ফিচার ওয়ানের একটা নেগেটিভ কোরিলেশন আছে। তো এই জিনিসটা হচ্ছে আমরা এই কোরিলেশনটা আমরা বুঝতে পারি, ভালো করে ভিজুয়ালাইজ করতে পারি হিট ম্যাপ দিয়ে। তো আমাদের যে ডেটা সেটটা ছিল লোন প্রবলেম নিয়ে, তো সেখানে আমরা হচ্ছে হিট ম্যাপটা জেনারেট করি। আ- আমাদের হিট ম্যাপ জেনারেট করার ক্ষেত্রে ফার্স্টে যেটা ইস্যু ছিল সেটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল কলামগুলোকে এক্সট্র্যাক্ট করে নিয়ে আসতে হতো আগে। তো সেটা আমরা যেহেতু করিনি, এই কারণে ইরর দিচ্ছিল। তো ফার্স্টে যদি আমি আমাদের ডেটা সেটের ইনফোটা আরেকবার চেক করি, তাহলে এখানে দেখতে পারবো যে এখানে বিভিন্ন কলামের ডেটা টাইপ হচ্ছে অবজেক্ট টাইপের। এটার জন্যই ইস্যুটা হচ্ছিল, আমাদের নিউমেরিক্যাল ভ্যালুগুলো লাগবে, যেমন ইন্টিজার, তারপর ফ্লোট, এই ভ্যালুগুলো। তো এই ভ্যালুগুলোকে আমাদেরকে এক্সট্রাক্ট করে নিতে হবে। তো আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে ডেটা, দেন একটা কিওয়ার্ড আছে, সে কিওয়ার্ড তো না, একটা মেথড আছে, সেটা হচ্ছে সিলেক্ট ডেটা টাইপস। দেন আমরা কি টাইপের ডেটাগুলোকে এক্সট্রাক্ট করে নিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা নাম্বার টাইপের ডেটাগুলোকে হচ্ছে, যেমন ইন্টিজার বা ফ্লোট, এগুলোকে এক্সট্রাক্ট করে নিতে চাচ্ছি। এখন যদি আমি এটাকে রান করি, এসএনএস, আমরা সিবর্নকে হচ্ছে এসএনএস হিসেবে নিয়েছিলাম। হিট ম্যাপ, দেন আমাদের এখানে আমরা কোরিলেশনটা বের করতেছি, দেন অ্যানোটেশন ট্রু করে দিচ্ছি। অ্যানোটেশন ট্রু করার কারণ কি? কারণ হচ্ছে অ্যানোটেশন ট্রু করলে আমাদের এখানে যে নিউমেরিক্যাল ভ্যালুগুলো আছে এগুলোকে দেখাবে যে কতটুকু কোরিলেশন আছে। অ্যানো ট্রু, অ্যান হচ্ছে আমরা কালার ম্যাপিং করব। সি ম্যাপ ইকুয়ালস টু, আমরা শুধু একটা কালার দিয়ে ম্যাপিং করতেছি, ব্লু কালার। এখন যদি এটাকে আমরা রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের নিউমেরিক্যাল ভ্যালুগুলোর সাথে একটার সাথে আরেকটার কীরকম কোরিলেশন আছে। যেমন আমার দেখা যাচ্ছে যে লোন অ্যামাউন্টের সাথে আমার হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ইনকাম, এটার একটা ভালো কোরিলেশন আছে, ওই জন্য কালারটা ডিপার। বাট এখানে হচ্ছে কালারগুলো ফেডেড বা হচ্ছে হোয়াইট কালার, তো এগুলোতে কোরিলেশন নাই, আবার কোরিলেশন খুব কম আছে এটা বলা যায়। তো এটা গেল হিট ম্যাপ। অ্যান্ড আমরা যদি পরের টপিকে আসি, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেলিং। তো স্ট্যান্ডার্ড স্কেলিং কি করা, আমি ফিচার স্কেলিং নিয়ে বলতেছিলাম যখন, ফিচার স্কেলিং, তো আমাদের যে ডেটাগুলো আছে ওই ডেটাগুলোর হচ্ছে এক একটা রেঞ্জ আছে। তো দেখা যায় যে বিভিন্ন কলাম ওয়াইজ বিভিন্ন রেঞ্জে ডেটা থাকে। তো আমরা যদি ডেটাটাকে আরেকবার শো করি, ডেটা সেটটাকে, ডেটা ডট হেড, আমরা ফার্স্টে আমরা এটাকে রান করলাম, তাহলে দেখতেছি এখানে থাউজেন্ডের রেঞ্জে ভ্যালু আছে, আবার হান্ড্রেডের রেঞ্জে ভ্যালু আছে। তো আমরা যখন এই ভ্যালুগুলো দিয়ে হচ্ছে মেশিন লার্নিংকে ট্রেন করব, তখন দেখা যাবে যে মেশিন লার্নিং বায়াসড ডিসিশন নিচ্ছে। কারণ কি? কারণ দেখা যাচ্ছে যে কোনো কলামের ভ্যালুকে সে প্রায়োরিটাইজ বেশি করতেছে। তো আমরা কি করব, সবার যে ভ্যালুগুলো আছে এগুলোকে একটা স্কেলে নিয়ে আসবো। তো এটা এটার ফেমাস দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে মিন ম্যাক্স স্কেলার আর একটা স্ট্যান্ডার্ডাইজেশন। তো স্ট্যান্ডার্ডাইজেশনটাতে কি হয়, সেটাতে হচ্ছে আমরা যদি
আমরা যদি স্ট্যান্ডার্ডাইজেশন করি কোনো একটা কলামের ভ্যালুগুলোর উপর, তাহলে সেটার যে এভারেজগুলো আছে সেই এভারেজগুলো হচ্ছে আমার আহ, সেই তাহলে আমার সেই এভারেজের ভ্যালু হচ্ছে জিরো হয়ে যাবে। অ্যান্ড আমার যে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে এসটিডি, এভারেজের ভ্যালু হচ্ছে জিরো হয়ে যাবে অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওয়ান হয়ে যাবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আমরা বলতে পারি যে আমাদের যেটা এভারেজ ভ্যালু সেটা থেকে যেই ডেটা পয়েন্টগুলো আছে সেগুলোর ফ্ল্যাকচুয়েশনটা কত হচ্ছে। তো আমাদের যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা ওয়ান করে নিতে পারি, তাহলে আমাদের এই রেঞ্জটা অনেক কমে আসতেছে। আহ, যে আমাদের আহ, যেটা হচ্ছে আমাদের এখানে এভারেজ ভ্যালু, সেখান থেকে হচ্ছে আমাদের কাছাকাছি ডেটা পয়েন্টগুলো থাকতেছে। এটা একটা ফিচার স্কেলিং। আর একটা ফিচার স্কেলিং হতে পারে নর্মালাইজেশন। সেখানে আমাদের যদি যত রেঞ্জেই ভ্যালু থাক সবগুলো স্কেল হওয়ার পর 0 to 1 ভ্যালুর মধ্যে চলে আসবে, যেমন 0.77, এরকম 775, 0.33, এরকম একটা 1 to 0, 0 to 1-এর মধ্যে একটা ভ্যালুতে চলে আসবে। তো আমরা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডাইজেশনটা দেখাচ্ছিলাম, এটা নিয়ে একটু কাজ করি। তো আমরা একটা নতুন সেল খুলে নিলাম অ্যান্ড আমরা সাইকিট লার্ন লাইব্রেরি থেকে স্ট্যান্ডার্ড স্কেলার যে আমাদের মডিউলটা আছে, সরি মডিউল তো না, যে আমাদের ফাংশনালিটিটা আছে সেটাকে আমরা হচ্ছে অলরেডি ইম্পোর্ট করে নিয়েছি। এখন আমরা আমাদের যে কলামটা আছে অ্যাপ্লিক্যান্ট ইনকাম, এটাকে আমরা স্ট্যান্ডার্ডাইজ করে দেখতে পারি যে ভ্যালুগুলো কীরকম হয়ে যায়। তাহলে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্ট্যান্ডার্ড স্কেলার ফাংশনালিটিটাকে নিয়ে নিলাম, বা মেথডটাকে নিয়ে নিলাম। মেথড তো না, এটাকে ক্লাস বলে। ওপির হিসেবে এটাকে ক্লাস বলা হয়। তো ওপির কনসেপ্ট যেহেতু আমরা বলি, আমরা এখনো যাই নাই, আমরা এটাকে তোমাদের সুবিধার জন্য আর কি একটা ফাংশনালিটি হিসেবে বলতেছি। তো ওই ফাংশনালিটির জন্য একটা আমরা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম অ্যান্ড আমাদের যে অ্যাপ্লিক্যান্ট ইনকামটা আছে সেখানে আমরা ফিড ট্রান্সফর্ম করলাম অ্যান্ড হচ্ছে ডেটা দিয়ে আমরা হচ্ছে অ্যাপ্লিকেট ইনকামটাকে বসাই দিলাম। তাহলে কি হবে, আমাদের যে অ্যাপ্লিক্যান্ট ইনকামের ভ্যালুগুলো আছে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ডাইজ হয়ে এই এক্সিস্টিং ভ্যালুগুলোকে রিপ্লেস করে দিবে। এখন স্ট্যান্ডার্ড স্কেলারে আমাদের যেটা ইস্যু হয়েছিল, আমরা ডাবল ব্র্যাকেট দিইনি ফার্স্টে, এখন ডাবল ব্র্যাকেট দেওয়া হয়েছে। তো আমরা একবার রান করে দেখি। আমাদেরটা রান হয়েছে ঠিক মতো। এখন যদি আমরা ডেটা ডট হেড এটাকে রান করি, তাহলে দেখতেছি যে আমাদের অ্যাপ্লিক্যান্ট ইনকামটা আগে কত বড় রেঞ্জে ছিল, এখন কিন্তু একটা স্কেলে চলে আসছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা কলামের নিউমেরিক্যাল ভ্যালুগুলোকে একটা স্কেলে নিয়ে আসি, যাতে মেশিন লার্নিংয়ে আমাদের ট্রেন করতে আহ, যাতে ট্রেন করলে ওখানে কোনো বায়াস ক্রিয়েট না হয়। তারপর লাস্ট টপিকটাতে আসি। আজকের লাস্ট টপিকটা ছিল হচ্ছে আমাদের লেভেল এনকোডিং নিয়ে। তো লেভেল এনকোডিংটা কি? আমাদের যে ডেটা সেটে যে বিভিন্ন এরকম ক্যাটাগরিক্যাল ভ্যালু আছে, এই ক্যাটাগরিক্যাল ভ্যালুগুলোকে তো আমাদের হচ্ছে আমাদের কম্পিউটার বুঝবে না। তো আমাদের মেশিন লার্নিং মডেলে কি পাঠাইতে হবে, আমাদের নিউমেরিক্যাল ভ্যালু পাঠাইতে হবে। তো আমরা কি করি, এই যে টেক্সট বেস ভ্যালুগুলো আছে এগুলোকে হচ্ছে আমরা নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করি। তো এগুলোর ওয়ে আছে বিভিন্ন, যেমন হচ্ছে আমাদের ওয়ান হট এনকোডিং আছে, লেভেল এনকোডিং আছে। তো আমরা মেইন ক্লাসে এগুলো নিয়ে কথা বলেছি। আমরা লেভেল এনকোডিংটা ইমপ্লিমেন্ট করতে গিয়েছিলাম এবং সেখানে ইস্যু দিয়েছিল। তো আমরা লেভেল এনকোডিংটা হচ্ছে এখন ইমপ্লিমেন্ট করে দেখি। তো আমাদের এখানে যে জেন্ডার আছে, এখানে দুই ধরনের ভ্যালু আছে, একটা হচ্ছে মেল আর একটা ফিমেল। তো আমরা এটাকে এনকোড করব। ধরে নাও হচ্ছে মেলে যাবে হচ্ছে 0 অ্যান্ড ফিমেলে যাবে 1, বা মানে হ্যাঁ, অর্ডারলি যেহেতু সেহেতু আমরা হচ্ছে
0 অ্যান্ড 1 ভ্যালু দিয়ে এটাকে এনকোড করতেছি। তাহলে আমরা আমরা এখানেও একটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করে নিব লেবেল এনকোডারের। অ্যান্ড আমরা এই যে জেন্ডারটা যেটা দেখতেছি, জেন্ডারটাকে জেন্ডার কলামটাকে সিলেক্ট করলাম, অ্যান্ড জেন্ডার কলামটাকে আমরা হচ্ছে এই অবজেক্টের সাহায্য নিয়ে ট্রান্সফর্ম করব। তো এখানে আমাদের এটাকে যদি আমরা রান করি, আচ্ছা, লেবেল এনকোডারের একটা এক্সেপশন আছে, এখানে ডাবল ব্র্যাকেট দিতে হয় না ফিট ট্রান্সফর্মের পরে, বাট মোস্টলি যেগুলো ট্রান্সফরমেশনের পার্ট আছে সেগুলোতে ডাবল ব্র্যাকেটের কাজ করতে হয়। এখন যদি আমরা আবার আবার ডেটাটাকে হচ্ছে আমরা চেক করি, তাহলে দেখতেছি যে 1111 আছে। আমরা আর একটু বাড়াই নেই এটাকে, ধরুন হচ্ছে 100 করে দিলাম। এই যে 10 ফিমেলে 0 বসায় দিয়েছে এবং মেলে হচ্ছে 1 দিয়েছে। তো এইভাবে আমাদের নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করে দিয়েছে। আরেকটা আছে, সেটা হচ্ছে যে ওয়ান হট এনকোডিং। তো এটা নিয়ে আমরা মেইন ক্লাসে বলেছি। তো আশা করি আমাদের যেগুলো কনফিউশন ছিল, যেগুলো ইস্যু ছিল, সেগুলো ক্লিয়ার করতে পেরেছি। তাও যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অফকোর্স আমাকে ডিসকর্ডে অথবা গুগল ক্লাসরুমে কমেন্ট করে জানাবা। থ্যাংক ইউ।